হ্যালো প্রিয় ডিগ্রি শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম করছি লার্ন উইথ রবি ইউটিউব চ্যানেলে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ সাজেশনস টপ আপডেট আমি তোমাদেরকে দিয়ে দেবো আজকে। এক্সামিনেশনস 2021, তোমরা 2021 সালে যারা পরীক্ষা দিবা, শিক্ষাবর্ষ তোমাদের হবে 2018-2019 প্লাস ইমপ্রুভমেন্ট হিসেবে তোমরা যারা পরীক্ষা দিতে পারবা এই পরীক্ষায় 2015-16 ব্যাচ, 2016-17, 17-18 তোমাদের যাদের ইমপ্রুভ রয়েছে, তো তোমরা এই ইমপ্রুভমেন্ট অবশ্যই দিতে পারবা। পাশাপাশি 18-19 ব্যাচ তো দিবাই। পরীক্ষায় পাস করার সহজ টেকনিকগুলো এই চ্যানেলের মাধ্যমে আমি দিয়ে থাকি লার্ন উইথ রবি ইউটিউব চ্যানেলে। তো আমি আশা করব তোমরা যারা এই ভিডিওটি দেখবা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। যারা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর যারা করেছো তাদেরকে মেনি মেনি থ্যাঙ্কস দিচ্ছি। আশা করি তোমরা এই চ্যানেলের মাধ্যমে উপকৃত হবা। আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবা, ঠিক আছে? তো আমি আজকের যে সাজেশনটা, সেই যে সাজেশনটা তোমাদের জন্য দিব, আমি সাজেশনে চলে যাই। তার আগে তোমাদের বলি, লার্ন উইথ রবি আমি একটা নতুন পেজ খুলেছি, ফেসবুক পেজ। তোমরা যারা ফেসবুক ইউজ করো, তো এই ফেসবুক পেজে তোমাদের সবকিছু এখানে পাবা। এখানে আজকেই আমি এই সাজেশনটি তোমাদের জিপিজি পেজ হিসেবে এখানে আপলোড করেছি। তো আমি তোমাদেরকে সাজেশন এখন দেখাবো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ফাইনাল পরীক্ষা ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ সাজেশন 2023, সাজেশন বাই লার্ন উইথ রবি ইউটিউব চ্যানেল। তোমরা এই চ্যানেলের মাধ্যমে এই সাজেশনটি পেয়ে থাকো প্রতি বছরেই ধারাবাহিকভাবে। এবার আমি দিতেছি। প্রথমে আসি পার্ট এ, প্যাসেজ রাইটিং এ। আমি তোমাদের আজকে প্যাসেজ রাইটিং এবং তোমাদের 3 পার্ট যে রয়েছে 50 মার্কের, এই গুরুত্বপূর্ণ দুটি পার্ট নিয়ে আজকে আমি সাজেশনটা তৈরি করেছি। আর পাশাপাশি গ্রামাটিক্যালের যে ক্লাসগুলো আমি দিয়েছি, এই ক্লাসগুলো যদি তোমরা মনোযোগ সহকারে দেখো, তাহলে ইনশাল্লাহ তোমরা ইংলিশে ভালো রেজাল্ট করবা বলে আমি আশা করি। তো এই যে প্যাসেজগুলো আমি তোমাদেরকে দিয়েছি, তোমরা এই প্যাসেজগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এই প্যাসেজগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো। এখানে পার্সেন্ট দেওয়া আছে, ঠিক আছে? আমি পড়তেছি না যাতে ভিডিওটা অনেক বড় না হয়। তোমরা অনেকে আবার টাইম ওয়েস্ট করতে পছন্দ করো না, তো এই জন্য তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো এবং এগুলো তোমরা পড়ে নিবা। এগুলো থেকে তোমাদের পরীক্ষায় কমন আসবে ইনশাআল্লাহ। সি পার্ট রয়েছে, এই সি পার্টে তোমাদের আমি প্যারাগ্রাফ এখানে দিয়েছি, দেখো এই প্যারাগ্রাফগুলো তোমরা পড়ে নেবা। এখান থেকে প্যারাগ্রাফ আসার সম্ভাবনা 100% রয়েছে। তো যারা প্যারাগ্রাফ 11টা মুখস্থ করতে পারো না, তাদের জন্য শর্টকাট টেকনিক রয়েছে আমার এই চ্যানেলে। তো দুটি প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ লেখার নিয়ম এবং টিপস আমি চ্যানেলে দিয়েছি, তোমরা চাইলে ভিডিও দেখে নিতে পারো। এরপর আমি এসে দিয়েছি, দেখো এসেটা খুবই গুরুত্বপূর্ণ, তবে অনেক মুখস্থ করতে হয়, ঠিক আছে? এই জন্য আমি সাজেস্ট করি যে এসে না পড়ে একটা এসে মুখস্থ করতে করতে 3-4টা প্যারাগ্রাফ মুখস্থ হয়ে যায়। অন্য বিষয়গুলো যেমন পোস্টার, রিপোর্ট, তারপরে অ্যাপ্লিকেশনস, লেটার, এগুলো যদি তোমরা পড়ো, এখান থেকে ভালো মার্ক তোলা যায় খুব সহজেই। যেমন আমি তোমাদেরকে দিয়েছি, দেখো অ্যাপ্লিকেশনস এখানে তোমাদেরকে দিয়েছি মোটামুটি 6টি। তো এই 6টি যদি পড়ো, এখান থেকে ভালো রেজাল্ট করা সম্ভব বলে আমি আশা করি, ঠিক আছে? এটা টপ সাজেশন আমি তোমাদেরকে দিয়ে দিলাম। এরপর ট্রান্সলেশন তোমাদেরকে দিয়েছি, এগুলো তোমরা দেখে নেবা। সাধারণত ট্রান্সলেশনটা খুব কম কমন পড়ে, তারপরে তোমরা দেখে নেবা, যদি কমন পড়ে ইনশাল্লাহ ভালো। ইনফর্মাল লেটার এখানে তোমাদেরকে দিয়েছি, দেখো তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা। পড়লে আর কি অনেক সময় লাগে, এই জন্য পড়তেছি না, তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা। হ্যাঁ, তাহলে তোমাদের 3 পার্ট গেল। রিপোর্ট রাইটিং, এটা আমি তোমাদের এখন দেখাবো। এই যে রিপোর্ট রাইটিং দিয়েছি এই টপ সাজেশন থেকে, ঠিক আছে? এটা কালেকশন করা প্রতি বছরের ন্যায় তোমরা এই সাজেশনটা
দেখে দেখে পড়বা। ডায়লগ দিয়েছি, কিভাবে দুটি ডায়লগ দিয়ে সকল ডায়লগ অ্যান্সার করা যায় সেই টেকনিক আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। এখানে পোস্টার রাইটিং দিয়েছে, দেখো কিভাবে দুটি পোস্টার বললে সকল পোস্টারে অ্যান্সার দেওয়া যায়, আমি সেই শর্ট টেকনিকটা অবশ্যই দিয়ে দেব। তো তোমরা এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। নোটিশ রাইটিং এখানে দিয়েছি, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো, এগুলো পরে নেবা। অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছি, স্লোগান দিয়েছি। আমি এখানে তোমাদেরকে সাজেস্ট করতেছি তোমরা নোটিশ পড়বা, অ্যাডভার্টাইজমেন্টটা পড়ে নেবা, পোস্টার রাইটিংটা পড়বা, ডায়লগ পড়বা এবং রিপোর্ট রাইটিং পড়বা। পাশাপাশি যদি তোমরা যদি প্যারাগ্রাফ পড়ো এবং অ্যাপ্লিকেশনস এবং লেটার, এই দুইটা যদি পড়ো তাহলে তোমাদের মোটামুটি 60টা হয়ে যাচ্ছে। তো এই 60টার মধ্যে পরীক্ষায় 60টাই আসে। 60টা যে বিষয়ে আমি বললাম, এই 60টা বিষয়ের মধ্যে 60টাই প্রতি বছরের পরীক্ষায় আসে। এখান থেকে তোমরা 50 মার্কের জন্য 5টা অ্যান্সার করতে পারবা, বেছে নিতে পারবা। তো শর্ট টেকনিক যারা চাও অবশ্যই শর্ট টেকনিক এই চ্যানেলের মাধ্যমে আমি দিয়ে দেবো। তোমরা যদি কমেন্টস করে জানাও যে স্যার আসলে আমার অমুক বিষয়ে সমস্যা, তো সেই বিষয়ে আমি শর্ট টেকনিক চ্যানেলের মাধ্যমে দিয়ে দেবো, যাতে তোমরা উপকৃত হও। এই জন্য আমার এই চ্যানেলে কোনো নোট কিনা লাগবে না, আমি ফ্রিতে সবাইকে দিয়ে দিচ্ছি, যাতে করে তোমরা এখান থেকে ভালো কিছু করতে পারো এই আমার ভিডিও দেখে। তো অবশ্যই আমার এই ফেসবুক পেজটি অবশ্যই তোমরা এখানে ফলো করে দিবা, এখান থেকেও তোমরা পাবা। আবার আমার ইউটিউব চ্যানেল তো রয়েছেই। তো ধন্যবাদ জানিয়ে সবার সুস্থতা এবং মঙ্গল কামনা করে আমি মোহাম্মদ রবিউল ইসলাম বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।